হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল, এবং হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেড দিত যে যেমনি আছেন এমনিই থাকেন, বাইরের কারোর সাথে যোগাযোগ বা কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না, জুয়েল ভাই যেমনি চালাইতে সামনেই চলেন। কিন্তু আমাকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে আমাকে হারুন ছিল তখন হচ্ছে তেজগাঁও জোনের ডিসি, ওই শ্যামলীতে যে ওদের অফিস আছে ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয়, হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান। তার বললাম তো আমি কফি খেতে আসিনি, আমি তো রিমান্ডে আসছি। তখন সে বললো যে শোনেন, জুয়েল তখন সামনেই ছিল, আমি জানি না কোন আইনে আছে যে বাদীর সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি, শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান, ছেলেকে বাঁচাইতে চাইলে ছেলের তো লাইফ আছে, তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে আপনার নিজের লাইফ, আপনার মা একজন বৃদ্ধ মানুষ, সে জেল কাটতেছে, বাঁচাইতে চাইলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন, যা বলবে তাই করবেন, মিলা যান আপনারা, আপনি আজ রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য। তো রিমান্ডে আনার পর আমাকে হারুনের কথা বলে, এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো, হারুনের সঙ্গে কথা বলতো, হারুনকে আমাকে ধরাই দিত, এবং হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেড দিত যে যেমনি আছেন এমনিই থাকেন, বাইরের কারোর সাথে যোগাযোগ বা কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না, জুয়েল ভাই যেমনি চালাইতে সামনেই চলেন। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই, ছোট ভাই খোকন, উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে, ঠান্ডা থ্রেড যেটাকে বলে, যে মামলা কিন্তু আরো হবে। জুয়েলের এত পাওয়ারটা, একজন সাংগঠনিক নেতা না হয়েও জুয়েলের পাওয়ারটা কোত্থেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন। যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে, এই যে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল, এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে, সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজৌরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো রাতের ভোটে, সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া। এবং জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার পারিবারিক ছবিও আছে, যার সাথে আমার 15 বছর 16 বছর ধরে যোগাযোগ। সো আমার পরিবারের সাথে যার খালাতো ভাই জড়িত, সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না, এবং সে এসব জেনেই আমাকে পছন্দ করে, আমার প্রতি পাগল হয়ে, আমাকে ইন্সপায়ার করে, আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায়, এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে, জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল, আপন ভাগ্নে। আর এইখানে আমার ফ্যামিলি মেম্বার আছে, আর এখানে কাজী যিনি ছিলেন, আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে, তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে। আমার এলাকার কাজী কিন্তু এটা না, এটা জুয়েল পল্লবী থেকে, জুয়েলের বাসা হচ্ছে পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজী নিয়ে আসছে। আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন, আমি যা যা বলছি সবকিছু তদন্ত আপনারা, জুয়েল যা যা বলেছিল, হারুন ডিসি হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনো তদন্ত করেন, বাংলাদেশের প্রশাসন তদন্ত করুন, বাংলাদেশের ল তদন্ত করে বের করুক কোথায় আছে আমার 28টা বিয়ে। আপনারা জানতে পারেন, এখনো আমি করিনি, বাট আপনারা জানতে পারবেন আমি করলে। আচ্ছা এখন আপনি বলছিলেন আপনার একটা ছেলে আছে, জুয়েলের সাহেবের সাথে সম্পর্ক আগে একটা আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বয়স মাত্র 17 বছর, তখন আমার বিয়ে হয়েছিল, এবং সেই ঘরে আমার একটা ছেলে হয়েছে, এবং ওই 18 বছর বয়সে আমি মা হয়েছি। সবকিছু জানি, তো বললাম যে মাহিন ছিল আমার 16 বছরের ফ্যামিলি ফ্রেন্ড, জুয়েলের খালাতো ভাই। আমার সাথে আরো অনেক গ্রুপ ছবি আছে মাহিনের সাথে, এখনো মাহিন আমার কাছে ক্ষমা চায় এখনো। তো সবকিছু আমাকে জেনে, আমি রোমানা স্বর্ণা, আমি একজন অভিনেত্রী, আমার সম্পর্কে একজন ক্যামেরাম্যানের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু পাওয়া যাবে, রাইট? জুয়েলের সম্পর্কে চাইলেই কিন্তু আমি জানতে পারি না, কারণ মাহিন হাইড করেছিল। বিকজ অফ মাহিন আমার সাথে জুয়েলকে পরিচয় করিয়ে দেবার এই শর্তে তার কাছ থেকে বেনিফিটেড হয়েছে। নিজে ডিভোর্স দিয়েছেন। ডিভোর্স দেওয়ার পরেও বারবার কেন আপনাকেই জড়াচ্ছেন তার সম্পর্কের মধ্যে, কারণটা কি ছিল?
কারণটা আমি যেটা মনে করি, কারণ দুইটা ছিল। এক প্রথমত সে হচ্ছে জিদ, আমি তাকে ছাড়তে পারলাম। দ্বিতীয়ত তার যে তথ্যগুলো আমি জেনে গেছিলাম, হয়তোবা ওই জিনিসগুলো সে চাইতো না যে আমি বাইরে গিয়ে সব কাউকে জানাই। সে তার গ্রিবে আমাকে রাখতে চাইছিল। আরেকটা কথা হচ্ছে, আর কি কারণ থাকতে পারে সেটা অবশ্যই তাকে আপনারা জিজ্ঞেস করবেন। তাকে জিজ্ঞেস করলে সে হয়তো খুব ভালো অ্যান্সার। এখন সৌদি আরবে আছেন।